আপনারা তো সকলে উচ্ছে খান, আমি অন্যরকমভাবে উচ্ছে পোস্ত করব, সেটা আপনাদের দেখাচ্ছি। আর কি কি উপকরণ লাগছে আপনারা দেখে নিন। প্রথমে লাগছে উচ্ছে, তারপর লাগছে রাঙা আলু, তারপর লাগছে ডাঁটা, তারপর লাগছে বড়ি, তারপর আমি সর্ষে অল্প দিয়ে পোস্ত দিয়ে বেটে রেখেছি, তারপরে তেজপাতা, লঙ্কা আর মেথি ফোড়ন। এই হচ্ছে আমার উপকরণ। কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি, এবার বড়িটা লাল করে ভেজে নেব। পুরো সর্ষে তেলে রান্নাটা হয়, পুরো সর্ষে তেলে। বড়িটা এগিয়ে দিলাম, বড়িটা একটু লাল করে ভেজে নিতে হবে। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, লাল করে এবার তুলে নিচ্ছি। এবার ফোড়ন হিসাবে আমি মেথি ফোড়ন দিচ্ছি, অল্প করে মেথি ফোড়ন, একটা তেজপাতা, দুটো লঙ্কা। এবার আমি দিচ্ছি উচ্ছে, কিছু ভেজে নিতে হবে, ভালো করে উচ্ছেটা ভেজে নিতে হবে। এবার আমি রাঙা আলুটা দিচ্ছি, উচ্ছেটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার রাঙা আলুটা দিয়ে আবার ভাজছি। এটা একটু ভালো করে ভাজতে হবে। রাঙা আলুটা যে দিয়েছিলাম উচ্ছের সাথে, সেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাটা দিচ্ছি, সজনে ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, করে জল দিয়ে দেবো। এটা বেশি ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেবো। সব ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। সব কিছু ভাজা হয়ে গেলে জল দিয়ে নেড়ে নেবে। সব সেদ্ধ হয়ে এসছে প্রায়, আমি এবার বড়িটা দিয়ে দিলাম। আর একটু ঝোল মরলে, ঝোলটা একটু কমে গেলে আমি পোস্ত আর সর্ষের যে বাটা আছে ওটা দেবো। আর একটু ঝোলটা কমে আছে। হ্যাঁ, যে সর্ষে পোস্ত বাটাটা রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি। সব সেদ্ধ হয়ে গেছে, জলও কমে এসেছে। এই সর্ষে পোস্তটা বাটা এই বাটিটা দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। জলটা একটু শুকিয়ে নিচ্ছি, কেন এত ইয়ে থাকলে, রস থাকলে ভালো লাগবে না। ওই জন্য জলটা একটু শুকিয়ে নিয়ে আমি আসছি।
আমার শুক্তো রেডি, উচ্ছে পোস্ত। এই আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি। উচ্ছে পোস্ত রেডি। এই উচ্ছে পোস্তটা আমাদের বাড়িতে সপ্তাহে অন্তত 2 দিন হয়। সবাই খেতে ভালোবাসে। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন।